কোনো মানে বলার কোনো প্রশ্নই ওঠে না যে না ভোট, এটা হ্যাঁ ভোট, হ্যাঁ ভোট, হ্যাঁ ভোট, 100%। অন দি আদার হ্যান্ড এই হাদির ইস্যুটাকে আপনাকে ম্যানিপুলেট করার জন্য এটাকে আরো বেশি আপনি দেখবেন যে একটার পর একটা ইস্যু আসতেছে। দালাল চক্র, দালাল, আমি আই বিলিভ অ্যান্ড আই স্ট্রংলি সাপোর্ট বিসিবি ডিরেক্টর যে তামিম ইকবালকে বলছে যে কি করার জন্য সে ভারতের দালাল। এটা এক্স্যাক্টলি 100% সত্য, আমি সাপোর্ট করি ওনার কথা। আমি পার্সোনালি কোনো কিছু চিনি না, কিন্তু আমি এটা সাপোর্ট করি। কেন আমি সাপোর্ট করি? আপনি বাংলাদেশের মানে এই যে ফেসগুলা আমাদের মিডিয়া অথবা আমাদের ক্রিকেট আঙ্গনে এদেরকে সেলিব্রিটি করে তোলা হয়েছে, যদি তাকে জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ ইউর কন্ট্রিবিউশন, মানে তোমার যে তুমি 10 বছর 15 বছর ক্রিকেট খেললা, তোমাকে মান্থলি মোর দেন 5 লাখ 10 লাখ করে স্যালারি দেওয়া হয়েছে, ম্যাচ ফি দেওয়া হয়েছে, অনেক অপরচুনিটি দেওয়া হয়েছে, তাহলে তোমার কন্ট্রিবিউশন আসলে কি ছিল? তার কাছে কোনো আপনি সদুত্তর পাবেন না। একটা এশিয়া কাপের সেমিফাইনাল খেলা ছাড়া তামিম ইকবালের জীবনে কোনো গ্রেট অ্যাচিভমেন্ট নাই। সে যেভাবে কথা বলে সে মনে হচ্ছে আপনি এর নাম কি সচিন টেন্ডুলকার বা ইচ্ছাতে বড় কিছু, তার যেভাবে কথা বলে, মানে সে 3টা ওয়ার্ল্ড কাপ জিতছে, 2টা এশিয়া কাপ জিতছে, 3টা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতছে, তার নামের পাশে 100টার উপরে সেঞ্চুরি, 150টার উপরে হাফ সেঞ্চুরি, মানে এমন একটা বিষয়, অথবা তাদের ফ্যান বেজ, মানে কি একটা আহামরি কাণ্ড। তাকে তো অন্য কোনো বিষয় নিয়ে বাংলাদেশ ভারতের সাথে যে সমস্যাগুলো তৈরি হয় এটা নিয়ে তো তার কোনো স্ট্যাটাস আসে না। তার বউরা তো এগুলো নিয়ে কখনো কোনো কথা বলে না। হাদির হত্যা নিয়ে তো আপনি তাকে জিজ্ঞেস করেন যে তার হত্যাকাণ্ডের বিষয়ে তার অভিমত কি, এটা নিয়ে তো সে কখনো কথা বলে না। মুস্তাফিজের বিষয়টা যখন প্রথম শুরু হয়, এটা তো ইনিশিয়ালি প্লেয়াররা সবার আগে কথা বলা উচিত ছিল, সে কি কথা বলছে এটা নিয়ে কথা বলে নাই। এটা যখন রাষ্ট্রের সাথে রাষ্ট্র লেগে গেল, কূটনীতিক পর্যায়ে চলে গেল, আই মিন ক্রিকেট অপারেশন কমিটিগুলো যখন কথা বললো, আইসিসির সাথে এটা যখন হলো, কখনোই কোনো কিছু হচ্ছে না, এবং লিজিটিমেটলি উই আর নাও দ্য গুড পয়েন্ট, স্ট্রং পয়েন্ট, যে আমরা আমাদের সিকিউরিটি ইস্যুস, উই উইল নট অ্যালাউ টু গো এনিবডি, এনি ক্রাউড আর এনি প্লেয়ার। সো তখন সে এটা কি করতেছে, এটাকে নিয়ে কথা বলা শুরু করছে। কেন? এটা হচ্ছে এজেন্ট, এরা এদেরকে নিয়োগ করা হয়েছে। সে যদি তার আবেগ, তো ক্রিকেট, তার যদি আবেগ ক্রিকেট হইতো তাহলে সে মুস্তাফিজের বিষয়টা নিয়ে আরো 10 দিন আগে কথা বলা উচিত ছিল, ইনস্ট্যান্ট কথা বলা উচিত ছিল, যেটা এভাবে না হয় এভাবে। এখন কেন বলতেছে এজেন্ট? এরা এরা দালাল, এদেরকে দালাল 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 100% বলতে হবে, এরা দালাল। এদের জীবনের কোনো কি নেই, মানে কোনো, আপনি দেখবেন এর কোনো, মানে এদের মতো অসংখ্য দালাল পাবেন আপনি। আপনি ওই যে কি জানি বলে, শাহরিয়ারকে একজন উপস্থাপক জিজ্ঞেস করতেছে, 71 টেলিভিশনে যে উপস্থাপক গুলার মানে ভঙ্গি, তার সে কি বলতেছে, আমি কি করি, তার যেই বলার ধরন, আমি আই ডোন্ট কেয়ার যে সে আসলে কাকে সাপোর্ট করে না করে, মানে যে কেউ যে কাউকে সাপোর্ট করে, কিন্তু সে যেভাবে বলে, তাকে যখন 2টা বাক্য 2টা সেন্টেন্স ইংলিশে বলা, ও আমি তো ইংরেজি বুঝি না, তো তুমি সেখানে কেন গেছিলা? ইউ শুড রিড, ইউ শুড আন্ডারস্ট্যান্ড দিস কমিউনিকেশন, তোমার এই ধরনের কোনো স্কিল না থাকলে তুমি সেখানে কেন গেছো?